আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমিনা খানম। লিখেছেন, শরীরে দীর্ঘদিনের কোনো অসুস্থতা থাকলে কি পাপ মোচন হয়? কথাটি হাদিস সম্মত হলে ব্যথার বেলায় কি তা ঠিক হবে? এই যে বিষয়গুলো, অসুস্থতা এবং ব্যথা, এগুলো সবটাই মূলত মাহাত্তাতুন লিযুনুব, গুনাহগুলোকে মুছে দেয়। কাফফারাতুন লিযুনুব, গুনাহের কাফফারা হয় এবং গুনাহের জন্য মোচনকারী হয়। গুনাহ মুছে যায় এগুলোর মাধ্যমে। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মুছে দেন। কিন্তু সেখানে দুটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে, অবশ্যই সেক্ষেত্রে তাকে পরিপূর্ণরূপে ঈমানদার হতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে এক্ষেত্রে পরিপূর্ণ সবর করবেন। এই ফজিলতটা এখানে আসছে সবরের থেকে। কোনো ধরনের অভিযোগ অনুযোগ, মানে হইচই হই হুল্লুড, মানে ক্লেম ব্লেম কিছুই করবেন না। তারপরে বরং এই কাজের জন্য তিনি সবরের সাথে যুক্ত করবেন ইহতিসাব, সওয়াবের আশা, যে আল্লাহ এইটা আমার জন্য একটা সওয়াবের পথ করে দেন, আমাকে আমার এই কষ্টটুকুকে সওয়াবে রূপান্তরিত করে দেন। এই যে বিষয়টি, এটা হচ্ছে মৌলিক কারণ। এটা যে গুনাহের মোচনকারী হবে, এই মৌলিক কারণ হচ্ছে এই জিনিসগুলো। কিন্তু একজন অসুস্থ, সে আল্লাহকেও গালিগালাজ করতেছে, আবার সে মানুষদেরকেও বলতেছে, মানুষদের কাছে অভিযোগ করতেছে, আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে থেকে আমার কি কষ্ট। এই সমস্ত ব্যক্তিদের গুনাহ তো মাফ হবেই না, বরং সে আরো ভয়ঙ্কর গুনার অধিকারী হবে। কারণ হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিযুক্ত করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অভিযুক্ত করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দাদেরকে শাস্তিও দেন, আবার বান্দাদেরকে পরীক্ষাও করেন। সুতরাং বান্দা মানে শাস্তি এবং পরীক্ষা দুটা থেকেই, মানে শাস্তি থেকে এক প্রকারের কি অবস্থান, আর পরীক্ষা থেকে আরেক প্রকারের অবস্থান। সুতরাং দুইটা থেকেই বান্দাকে কি করতে হবে, মানে উত্তরণের পথ বের করতে হবে। শাস্তি থেকে বাঁচার পথ কি? সেটা হচ্ছে গুনাহকে বর্জন করে দেওয়া, অপরাধ থেকে নিজেকে পরিপূর্ণরূপে উদ্ধার করা, অপরাধ থেকে নিজেকে অবমুক্ত হওয়া, অপরাধ ছেড়ে দিতে হবে। অন্যথায় আল্লাহ তাআলার শাস্তি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এজন্য এখানে আল্লাহ তাআলার শাস্তির বিষয় থেকে, শাস্তি থেকে উত্তরণের পথ। দ্বিতীয় হচ্ছে, এটাকে যদি পরীক্ষা মনে করেন, তাহলে পরীক্ষায় কি করতে হবে? পরীক্ষায় মানে আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালা যেটি রয়েছে, সেই ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। মনে করতে হবে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার জন্য এর মধ্যে এমন কল্যাণ রেখেছেন, অথবা আমাকে এর মাধ্যমে এমন একটা গ্রেড দিচ্ছেন যে গ্রেডটুকু আমি পৌঁছার মতো ক্ষমতা রাখি না। সুতরাং এই দুইটাকে সমন্বয় যিনি করতে পারবেন, তিনি এই ফজিলতটুকু পাবেন। আশা করি আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই চমৎকার বার্তা পেলাম। জীবনে তো অসুস্থতা আছে, কষ্ট আছে, সেখানে যদি আমরা ধৈর্য ধরি,
এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করি, তাহলে আমাদের গুনাহ মাফ হতে পারে, এমনকি আমাদের মর্যাদা উন্নীত হতে পারে। আসুন এই চমৎকার বার্তা আমরা অনুধাবন এবং উপলব্ধির চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে রিফাত আহমেদ। লিখেছেন, নামাজের টুপি ছাড়া কি শীতের টুপি দিয়ে নামাজ পড়া যাবে? ধন্যবাদ এই ভাইকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। হাসতেও মন চাচ্ছে, আবার কেন জানি দুঃখে কাঁদতেও মন চায়। নামাজের জন্য আলাদা কোনো টুপি কোথাও তৈরি করা নেই। বিভিন্ন মসজিদে দেখি যে মানে কোথাও কোথাও যে তাল গাছের, এটাকে কি বলা হয় থাকে, তালের টুপি, হ্যাঁ তাল দিয়ে, তালের বিভিন্ন ইয়ে দিয়ে তৈরি তালের টুপি। আর কোথাও কোথাও এখন দেখি যে প্লাস্টিকের টুপি রয়েছে। নামাজের জন্য এই ধরনের কোনো টুপি নেই। আমরা মানে ইসলাম থেকে দূরে সরতে সরতে আমাদের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখন আমরা মনে করতেছি যে নামাজের জন্য টুপি আছে, নামাজের টুপি ছাড়া মানে অন্য টুপি দিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে কিনা খেয়াল রাখতে হবে। আমরা আসলে কোন পর্যায়ে আমাদের অবস্থান। আপনি মাথায় টুপি দিয়ে নামাজ আদায় করতে পারেন, যে কোনো টুপি, এর জন্য কোনো সুনির্দিষ্ট টুপি নেই। সেটা শীতের টুপি হোক, কান টুপি হোক, অন্য টুপি হোক, কোনো অসুবিধা নেই। এর জন্য বাধ্যতামূলক কিছুই নেই, এটা ফরজ ওয়াজিব বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্রাহাম ভুইয়া। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আমি এশার সালাত জামাতে পড়তে পারিনি, এমত অবস্থায় মসজিদে প্রবেশ করে দেখি তারাবির সালাত চলছে। আমি যদি ইমামের সাথে তারাবির সালাতে এশার ফরজ নামাজে নিয়ত করে দাঁড়িয়ে যাই এবং ইমাম সালাম ফেরালে আমি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে 4 রাকাত পূর্ণ করে নিই, তবে আমি কি এশার ফরজ সালাত জামাতের সাথে আদায় করার নেকি পাবো? ধন্যবাদ আপনাকে। আপনি যদি এভাবে সালাত আদায় করেন তাহলে এশার ফরজ সালাত জামাতে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, রক্ত বা বমি কতটুকু বের হলে অজু ভঙ্গ হবে? রক্ত পরীক্ষা করলে কি অজু ভঙ্গ হবে? ইচ্ছাকৃত যদি কেউ বমি না করে থাকে, অনিচ্ছাকৃত যদি তার কেউ বমি বেরিয়ে যায়, তাহলে তার অজু ভঙ্গ হবে না। আর রক্ত অজু ভঙ্গ হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানে রক্ত যদি অনেক বেশি বের না হয়, সামান্য রক্ত বের হয়, তাহলে এতে অজু নষ্ট হবে না, এতে অজু নষ্ট হবে না। আর সেক্ষেত্রে যদি কারো দেহ থেকে সিরিঞ্জের মাধ্যমে, সুইয়ের মাধ্যমে ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া হয়ে থাকে, তাহলে তার বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার অজু নষ্ট হবে না, অজু নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দাদা দাদি নানা নানি এদের বোন কি মাহরামের অন্তর্ভুক্ত? দাদার বোন তো ফুফু। জি, বাবার বোন ফুফু হবে, দাদার বোন ফুফুয়ের পর্যায়ে পড়ে, মানে ফুফুয়ের পর্যায়ে। আমাদের দেশে তো দাদি বলে, তাকে দাদি বলা হয় থাকে, কিন্তু ফুফুয়ের পর্যায়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি মাহরাম হবেন, অবশ্যই তিনি মাহরাম। তো নানা নানির ক্ষেত্রে একই? হ্যাঁ, নানা নানির ক্ষেত্রে তাদের বোন মাহরামের অন্তর্ভুক্ত হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি ঘরে ছবি বা কুকুর থাকলে রহমতের ফেরেশতা আসতে পারে না। ওই সময় যদি কারো মৃত্যু হয় তাহলে ঈমান হারা হয়ে মারা যাওয়ার কি সম্ভাবনা আছে, যেহেতু রহমতের ফেরেশতা আসতে পারে না? না, এই সম্ভাবনা সম্পর্কে আমার জানা নেই। ঈমান হারা হবে কি জন্য? ঈমান তো অন্য জিনিস, ঈমান ভিন্ন একটি বিষয়। কিন্তু রহমতের ফেরেশতা না আসলে অন্য ফেরেশতাও তো আসতে পারে। রহমত থেকে তো বঞ্চিত হতে পারে, অন্য ফেরেশতা তো আসবেন। ঈমান হারা হয়ে যাবে কি কারণে? ঈমান একটি বিষয় আর রহমত আরেকটি বিষয়। রহমতের ফেরেশতা ছবির কারণে যদি না আসে, তাহলে রহমত থেকে সে মাহরুম হলো, বঞ্চিত হলো। কিন্তু শুধু যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকে এবং ঈমান যদি তার মধ্যে থাকে, তাহলে কেন সে ঈমান হারা হয়ে যাবে? অস্পষ্ট। আর রহমত ফেরেশতা আসতে অন্য ফেরেশতা তো আসতে পারবেন, আসেন তো। ফেরেশতা, রহমতের ফেরেশতা না আসার অর্থ কি? মানে অন্য ফেরেশতা তো মারা যাবে কিভাবে? অন্য ফেরেশতা আসতে পারবেন, মৃত্যুর ফেরেশতা তো আসবেনি।
কিন্তু ঈমান হারার সাথে কি না, সম্পর্ক? এটা তো কোনো সম্পর্ক নেই, এটা তো অন্য বিষয়। জি, অন্যদিকে অনেক সময় দেখা যায় যিনি মারা যাচ্ছেন ঘরের, তিনি ছবি কুকুরের বিরুদ্ধে হয়তো ঘরে অন্য কোনো সদস্য এনে রেখেছে, তো তার জন্য তার তো দায় আসবে না, সেটা আসবে না। কিন্তু এখানে ঈমান হারার বিষয়টি আমার এখানে আসে না। আমি মনে করি যে তিনি প্রশ্ন কি করতে চেয়েছেন হয়তো স্পষ্ট হয়েছে, এমনটা হতে পারে। মানে ঈমান হারার বিষয়টি এখানে আসবেই না, আসে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন, জিহাদ ফরজে আইন হওয়ার পর কেউ যদি বিনা ওজরে তা ত্যাগ করে তাহলে কি তার ঈমান ভেঙে যাবে? হ্যাঁ, জিহাদ যদি ফরজে আইন হয়ে থাকে আর যদি বিনা ওজরে তিনি জিহাদকে বর্জন করে থাকেন, তাহলে তিনি বড় ধরনের মানে বেঈমানি বুদ্ধি লিপ্ত হলেন, বড় ধরনের বেঈমানি বুদ্ধি লিপ্ত হলেন, এবং তার এই অপরাধ মানে কখনো কখনো ইসলামী শরীয়ত অনুযায়ী মোরতাদের যে হুকুম রয়েছে সে পর্যায়ে চলে যেতে পারে। সেটা নির্ভর করবে অপরাধ কোর্টের মাধ্যমে। জি, কোর্টের মাধ্যমে যে কোনো ব্যক্তি এসে ফতোয়া দিতে পারবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদুল হাসান সোহান, লিখেছেন, যদি আমরা কখনো অন্যায় আঘাত যেমন ছিনতাই ইত্যাদির শিকার হই, তখন কি আত্মরক্ষায় মুখে আঘাত করা যাবে? কারণ এতে তাকে থামানো বা নাজেহাল করা সহজ হয়। কিন্তু আমি জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আঘাত করতে নিষেধ করেছেন, কিন্তু ওই জায়গাগুলোতে নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল। আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। কিছু প্রেক্ষাপট এমন ছিল, হয়তো কোনো একজন তার দাসকে মুখে আঘাত করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কোনো ভাইয়ের, মুসলিম ভাই কিনা জানি না, মধ্যে ফাইটিং হলে মুখে আঘাত করতে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিসের কথা আপনি উল্লেখ করেছেন, 6321 নম্বর। 3, পাথরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুখে পাথর মারতে নিষেধ করেছেন ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, আমরা অনেক সময় শুনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে বা অন্য অন্যায়ভাবে কেউ নিহত হয়েছে। এসব জায়গায় বাঁচার জন্য আমরা সেলফ ডিফেন্স প্রয়োগ করতে পারি, আর এক্ষেত্রে কেউ মারাও যেতে পারে। এমন পরিস্থিতিতে কি মুখে আঘাত করা যেতে পারে? ধন্যবাদ এই ভাইকে। মুখে আঘাত নিয়ে অনেক লম্বা একটা মানে বহস করেছেন, লম্বা একটা বক্তব্য দিয়েছেন। শেষ ধন্যবাদ। আসলে মুখে আঘাতের বিষয়টি ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে প্রহার করেন সেই ক্ষেত্রে বলা হয়েছে। আর দাফুস সাউল, কোনো আক্রমণকারী যদি আপনাকে আক্রমণ করে সেক্ষেত্রে এই মাসআলা প্রযোজ্য নয়। মানে একজন এসে আপনার উপর আঘাত আনতেছে, ডাকাত ছিনতাইকারী, তখন আপনি মুখ চোখ নাক কিছুই দেখার সুযোগ নেই। আপনি আপনার নিজের সেফটি, নিজের নিরাপত্তা, নিজেকে বাঁচানোর জন্য সেক্ষেত্রে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ আপনার জন্য জায়েজ। মুখে আঘাত করতে কোনো বাধা নেই। এই মাসআলা যারা ইচ্ছাকৃতভাবে প্রহার করেন অথবা শাস্তি দেন অথবা দণ্ড বিধি বাস্তবায়ন করে থাকেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাহেদ আল রাজি, ইংল্যান্ড থেকে, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। প্রশ্ন করেছেন, টিভি কিনলে যারা এই টিভিতে খারাপ কিছু দেখবে তাদের সবার গুনাহ কি যে টিভি কিনেছিল তার আমলনামায় লেখা হবে? টিভিতে মানে টিভি যদি কেউ কিনেন তাহলে যিনি কিনেছেন মানে টিভি দিয়ে যারা মানে কোনো খারাপ কাজ করতেছেন এদের সকলের খারাপ কাজের গুনাহ তিনি নেবেন, এ বক্তব্য সঠিক নয়। কারণ টিভি জু হাদ্দাইন অথবা জু ওয়াজহাইন, যন্ত্র কিনেছেন না, দুই চেহারা বিশিষ্ট, বুঝতে পেরেছেন, দুই ধার বিশিষ্ট। এটা মানে শাঁখের করাত, এটা ডান দিকে যাবে বাম দিকেও যাবে। সুতরাং ব্যবহারকারী এখানে অপরাধী সাব্যস্ত হবেন। ব্যবহারকারী যদি এর অপপ্রয়োগ অপব্যবহার
করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। এক্ষেত্রে টিভি যদি কেউ কিনেন তিনি গুনাহগার হবেন না, কারণ যে টিভিতে ভালো জিনিসও দেখা যায়, খারাপ জিনিসও দেখা যায়। এখন যিনি কিনেছেন তিনি হতে পারে যে হয়তো ভালো জিনিসের জন্য কিনেছেন, এখন আপনি খারাপ জিনিস দেখছেন, এই জন্য এই দায়িত্ব আপনি বহন করতে হবে, যিনি দেখছেন তিনি এটা দায়িত্ব বহন করবেন। সুতরাং টিভি হচ্ছে এমন একটি বিষয়, এটা জিহাজ মাত্র, এটা ডিভাইস মাত্র, এটা যন্ত্র মাত্র। সুতরাং যন্ত্রের কারণে কোনো ব্যক্তি গুনাহগার হবে না। বৈধ যন্ত্র যদি কেউ কেনেন তিনি গুনাহগার হবেন না, কিন্তু যন্ত্রের অপব্যবহারকারী অপব্যবহারের কারণে তিনি গুনাহগার হবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সরকার স্টুডেন্ট লোন দিয়ে থাকে। এই লোন ছাড়া সাধারণত নিজের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া করা অত্যন্ত ব্যয়বহুল। পড়াশোনা শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি পেলে এই লোন ক্রমে ক্রমে পরিশোধ করতে হয়। এই লোন যখন দেওয়া হয় তখন নির্দিষ্ট হার নির্ধারণ করে সুদের ভিত্তিতে দেওয়া হবে এবং পরিশোধের সময় এই সুদ প্রদান করে যেতে হয়। উল্লেখ্য যে যদি নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি না পায় তাহলে এই লোন মোটেই পরিশোধ করতে হয় না। এমত অবস্থায় এই সুদভিত্তিক লোন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে কি? না, কোনোভাবেই জায়েজ নেই, হারাম। কারণ হচ্ছে সুদের সাথে সম্পৃক্ত হওয়া ইসলামী শরীয়তে কোনোভাবেই বৈধ নয়। শুধুমাত্র ওই কাল মুত্তারি, ওই মোত্তার ব্যক্তি যে বাধ্য হয়ে গিয়েছে, মানে সুদ ছাড়া তার কোনো উপায় নেই, সে ব্যক্তি ছাড়া আর বাকি কারোর জন্য জায়েজ নেই সুদের সাথে সম্পৃক্ত হওয়া। সুতরাং এই ইউনিভার্সিটি এডুকেশনের জন্য আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন, সুদের টাকা নেবেন, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা হারাম, পরিপূর্ণরূপে হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, অবৈধভাবে বিদেশে যাওয়া, অবৈধভাবে থাকা ও অবৈধভাবে কাজ করে উপার্জন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? কারণ শুনেছি কোনো কিছু হারাম দিয়ে শুরু করলে পরবর্তী সব প্রক্রিয়াই হারাম হয়ে যায়। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? আপনি যেটা শুনেছেন সঠিক নয়। প্রথম কথা হচ্ছে আপনি যেটা শুনেছেন সেটা সঠিক নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তিনি যে অবৈধ কাজ করছেন, সে অবৈধ কাজের শরঈ হুকুম কি? শরীয়ত যদি সেটাকে বৈধ মনে করে আর আইনানুগভাবে যদি সে কাজটি অবৈধ হয়ে থাকে, তাহলে ইসলামী শরীয়ত এটাকে হারাম ঘোষণা করবে না। ইসলামে এই কাজটি উচিত নয়। ইসলামে এই কাজটি করলে তিনি হারাম কাজ করলে যে গুনাহ হবে সে গুনাহ হবে না, এটা এক প্রকার লঙ্ঘন, আইনের লঙ্ঘন হওয়ার কারণে তিনি অবশ্যই এটা অপরাধ সাব্যস্ত হবে, কিন্তু হারাম হবে না। খেয়াল রাখতে হবে, এটা হারাম হবে না, অপরাধ হবে। অপরাধটা এটা মানে হারামের চেয়ে বিলো স্ট্যান্ডার্ড, কারণ অপরাধটা মানে মানগত দিক থেকে হারামের চেয়ে নিম্নমানের হবে। সেক্ষেত্রে তার এই অবৈধ কাজ যেটি আইনের কারণে অবৈধ হয়েছে, এই অবৈধ কাজের কারণে তিনি যদি বৈধভাবে ইনকাম করেন তার বৈধ ইনকাম হারাম হয়ে যাবে না, কারণ তার ওই কাজটা তো আসলে শরীয়ত বৈধ করেছে, কিন্তু আইন হয়তো তাকে সেই কাজটাকে কী করেছে, কোনো না কোনো কারণে নিষেধ করেছে। ফলে এই ক্ষেত্রে আইন এর লঙ্ঘন এটা একটা অপরাধ হবে। সে অপরাধটুকু কোনো কোনো পর্যায়ে কবিরা গুনার পর্যায়ে যেতে পারে, কোনো কোনো পর্যায়ে সগীরা গুনার পর্যায়ে যেতে পারে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এগুলো সগীরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে না, যেহেতু কবিরা গুনাহগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেন্টিফাই করেছেন, নির্দিষ্ট করেছেন, সেখানে এই ধরনের কোনো বিষয়ে আসেনি। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, মোবাইলের লাইভ ভিডিওর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে সালাতুল জানাজা ও জিয়ারতে অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু সহি? না, এগুলো কোনোটাই সহি নয়। মোবাইলে এক দেশ থেকে আরেক দেশে সালাতুল জানাজা অংশগ্রহণ করা অথবা জিয়ারতে অংশগ্রহণ করা, এগুলো সম্পূর্ণরূপে শরিয়া পরিপন্থী কাজ। শরিয়া এটাকে অনুমোদন দেয় না, শরিয়া এটাকে অনুমোদন দেয় না। ভাই জাহেদ আল রাজি, আপনি ইংল্যান্ড থেকে কতগুলো খুবই
জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের আলোকে আমাদের দর্শকবৃন্দ জানলেন এ বিষয়ে ইসলামের বক্তব্য কী। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, মিঠাপুকুর, রংপুর থেকে লিখেছেন, আমি নিয়মিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখি। গ্রামে সুদের কারবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। আমি আপনাদের অনুষ্ঠান হতে অনুপ্রাণিত হয়ে এবং আমার নিজস্ব স্বাধীনতায় কার্যে হাসানা নামক একটি ফান্ড তৈরির উদ্যোগ গ্রহণ করেছি, যা আমার নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। আমার এই ফান্ড হতে মানুষ সাময়িকভাবে কর্য হিসেবে সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে আর্থিক সুবিধা গ্রহণ করবে। আমার এই ফান্ড পরিচালনার জন্য একজন লোক নিয়োগ করতে হবে এবং একটা জায়গা ভাড়া নিতে হবে। একজন লোকও জায়গার ভাড়া পরিশোধ করার জন্য নামমাত্র কোনো ফি গ্রহণ করতে পারবো কি? এই ফি কোনোভাবেই মাত্রাতিরিক্ত হবে না এবং এখানে আমার আর্থিক সুবিধা ভোগের উদ্দেশ্য থাকবে না। যদি কখনো সার্বিক খরচ মেটানোর পরও আদায়কৃত ফির টাকা অবশিষ্ট থাকে এবং সেখান হতে সামাজিক কাজে ব্যবহার করি, এমনকি ফান্ডের মূলধন বৃদ্ধি করি যাতে আরও বেশি মানুষ সুযোগ গ্রহণ করতে পারে, আমার এই উদ্দেশ্য ইসলাম গ্রহণ করবে কি? জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি যেটা উল্লেখ করেছেন এটা সঠিক নয়, যেহেতু এখানে সুদের সম্ভাবনা রয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার জন্য উচিত হচ্ছে এই ধরনের কাজ না করা। যেহেতু এটি সুদের সম্ভাবনা রয়ে গিয়েছে, আপনি একটা শর্ত আরোপ করছেন সুদের অতিরিক্ত গ্রহণ করার। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আজকে শেষে আমরা যে প্রশ্নটি পেলাম, এটা শুধু জীবন ঘনিষ্ঠ নয়, একটি বহুমাত্রিক প্রশ্নও বটে। আমাদের গ্রামে গঞ্জে দরিদ্র মানুষকে কেন্দ্র করে অর্থ আদান প্রদানের কিছু কার্যক্রম গড়ে উঠেছে সুদের ভিত্তিতে। এর প্রতিক্রিয়া আমাদের এই ভাই কার্যে হাসিনা ফান্ড করে কাজ করার চেষ্টা করছেন, কিন্তু ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করতে গিয়ে তিনি যে কিছু উদ্যোগ নিচ্ছেন, সেখানে আমাদের শায়েখ বলেছেন সেখানে হয়তো সুদের অনুপ্রবেশ ঘটে যেতে পারে। তাই সামর্থ্য না থাকলে সে কাজে আমাদের না যাওয়াই বোধহয় উচিত। ইসলামের শরিয়ার আলোকে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করি বিশেষ করে অর্থনৈতিক কাজে অগ্রসর হওয়া উচিত। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।